বর্তমানে ব্রাইড থেকে পার্টি মেকআপ সব কিছুর ক্ষেত্রেই মেকআপটা হয়ে যাওয়ার পর হেয়ারটাকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য আমাদের সবচেয়ে যেটা এখন ইম্পর্টেন্ট বা ট্রেন্ডিং হয়ে পড়ছে যে হেয়ার স্টাইলটা, সেটা হচ্ছে যে একটা হেয়ার এক্সটেনশন তার সঙ্গে অ্যাড করা রিয়েল হেয়ারের সঙ্গে। তো সেই হেয়ার এক্সটেনশনটা দিয়ে রিয়েল হেয়ার দিয়ে একসঙ্গে হেয়ার স্টাইল করার পরে আউটলুকটা এত ভালো আসছে যে সবাই সেটা ব্যবহার করছে, প্রতিজনাই প্রায় বলতে গেলে চলে। আর সেটা দেখতে এত ভালো লাগে। আমি তো আমার ভাইয়ের বিয়েতে ইউজ করেছিলাম এই হেয়ার এক্সটেনশনটা, আর আমি সেটা স্টাইল করার পর ভুলেই গেছিলাম যে ওটা আমার রিয়েল হেয়ার নয়। বেশ হেয়ার নিয়ে তো ভীষণই যা তা অবস্থা করেছি, একবার সামনে নেওয়া একবার পেছনে নেওয়া, আর এত মাথায় ভারী লাগছিল মানে সে তখন কিছুক্ষণের জন্য আমি ভেবে নিয়েছিলাম যে আমার এতটা হেয়ার, তো ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ আমাদের মাথার চুল তো এখন আর নেই বলতে গেলেই চলে। তো সেক্ষেত্রে এক্সটেনশনটার হালটা কিন্তু একদম বেহাল হয়ে যায় একবার ইউজ করার পরেই, একদম ফ্রিজি জট পাকিয়ে এক একজনা তো সেই মানে ফেলে দেয়, এরকম অবস্থা ঠিকঠাক মানে আবার নতুন করে সেইভাবে আগের মতন আনতেই পারে না। তো আমি কিভাবে হেয়ার এক্সটেনশনটাকে যত্ন করে রাখি, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বলে চলে এসেছি। আমার মনে হয় এটা একটা হেল্পফুল ভিডিও হবে সবার ক্ষেত্রে যারা এরকম স্টাইল ভালোবাসো। তো দেখো, ফার্স্টে হেয়ার এক্সটেনশনটাকে সবার আগে যার যেখানে মানে যার যে হেয়ার সিরাম ইউজ করো, যেমন আমি যেটা ইউজ করি সেটা ভালো করে না হেয়ারে প্রথমে আমি ভাবলাম যে এরমভাবে করলে হয়তো হতে পারে, একবার ট্রাই করে দেখি। তো সেই জন্য হেয়ার এক্সটেনশনে ভালো করে আমি আগে সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে না কোম দিয়ে, মানে আমাদের যে মেকআপ প্রফেশনের যেই দুখানা কোম থাকে না, সেই ওই পেছনের কিছু মুখ, সামনে মুখে যে এই হেয়ার কোমটার কথা বলছি, এইটা দিয়ে পেছন দিকটা দিয়ে না আমি পার্ট বাই পার্ট, মানে যে কাল করাগুলো রয়েছে হেয়ার এক্সটেনশনে, সেই একটা একটা কালগুলোকে ধরে হালকা হালকা আলতো হাতে এরম করে কোম করে করে আমি কাল করে করে পাকিয়ে রেখেছি। তো তারপরে আর করতে বেশ সময় লেগেছে, আর রিয়েল হেয়ারের মতনও কিন্তু আমার বেশ একটু হেয়ারও উঠেছে এক্সটেনশন থেকে। তো তারপরে ফাইনালি রেজাল্টটা দেখো, তোমরাই দেখো, একদম আগের মতন হয়ে গেছে না? আর কোনো ফিজি ভাব দেখতে পাচ্ছ? একদমই কিন্তু দেখা যাচ্ছে না। তো এরম করে কেয়ার করলে কিন্তু এক্সটেনশনটা থাকবেও ভালো, আর তুমি কিন্তু আবার এটাকে রিউজ করতে পারবে বেশ অনেক কয়েকবার। এটা ওয়াশও করা যায়, কিন্তু প্রথমেই তো আর ওয়াশ করার প্রয়োজন পড়ে না। তো দেখো, একদম সুন্দর করে সিরাম দিয়ে বেশ যত্ন নিয়ে অনেকক্ষণ ধরে আঁচড়ে আমি একদম আবার সুন্দর করে কাল করে পেঁচিয়ে হাতের সাহায্যে কিন্তু কালটাকে আমি করে নিয়েছি। তো একদম পুরো আগের মতনই আবার হয়ে গেছে। এটাকে তো যত্ন করে রাখতে হবে, কারণ পরে আবার স্টাইলের ক্ষেত্রে হেয়ার এক্সটেনশনটা প্রয়োজন হয়ে পড়বেই, কারণ এটা এখন ট্রেন্ডিংয়ের মধ্যে পড়ছে হেয়ার এক্সটেনশন। তো আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে কিসের হেয়ার এক্সটেনশন, আর তার সঙ্গে একটা দেখো একটা ডোনাটের একটা নেট টাইপের রয়েছে, সেই নেটের মধ্যেই না আমি হেয়ার এক্সটেনশনটাকে সুন্দর করে রেখে দেবো, তাহলে আর কিছু ফিজিও হবে না, আর বেশ সুন্দর পরিপাটি হয়ে থাকবে। তো হেয়ার এক্সটেনশনটাকে ওই মেয়েকে পড়াতে এই কাজগুলো আমি করছিলাম। তো সেই জন্য আলাদা করে আর সময় হয়েই ওঠে না নিজের কোনো কিছু নিয়ে বসার, আর কি পাশে মেয়ে পড়ছিল সেই সময়তে আমি এগুলো করে রেখেছি। তো ব্যাস একদম পুরো পরিপাটি করে সুন্দর করে যত্ন করে হেয়ার এক্সটেনশনটাকে একদম সুন্দর করে পরিপাটি করে রেখে দিলাম, কারণ পয়সা দিয়ে কিনেছি, এটাকে তো বেশ কয়েকবার ব্যবহার করতে হবে, তাই না? আর জিনিসটা অনেকটা সুন্দর, স্টাইলের ক্ষেত্রে তো ভীষণ ট্রেন্ডিং, বারবারই বলছি, সবাই এখন ইউজ করে। তো ব্যাস একদম রেডি, এবার নেক্সট পরের বার স্টাইলের জন্য একদম পরিপাটি হয়ে থাকলো। তো তোমরাও কিন্তু যারা ভাবো যে কীভাবে কি এক্সটেনশনটাকে কেয়ার করবে বা কিছু ঠিক করে রাখবে, তো এরকম করে কিন্তু তোমরা চাইলে একবার করে দেখতে পারো। আমি তো করে দেখলাম, বেশ ভালো রেজাল্ট পেলাম। আর এই যে একদম ফাইনাল প্যাকিং হয়ে গেছে, একদম প্যাকেটে পুরে সুন্দর করে এইবার যত্ন করে রেখে দেবো। আর এই যে পাশে মেয়ে পড়ছিল, আর পড়তে ও একটুখানি তোমাদেরকে সবাইকে টাটা করে দিল। তো এই তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।